মাত্র 1.5 গজ কাপড় দিয়ে বানালাম এই আলিয়া কাট ড্রেসটা। এর আগে আমি বেশ কয়েকবার এই ড্রেসটা বানাইছিলাম যখন আমার কোনো পেজ ছিল না, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আপনাদেরকে পুরা কাটিং সেলাইটা ভালো করে বোঝাতে না পারলেও বেসিক যে ধারণাটা সেটা কিন্তু আজকে দিব। তো উপরে দুইটা পার্ট আমি ফ্রকের মাপ বরাবর কেটে নিব, তারপর একটা পার্টটাকে আলাদা করে নেব, মানে পিছের পার্টটা। তো সামনের পার্টটাকে আমি মিডল পয়েন্টে ভাঁজ দিয়ে এভাবে একটা দাগ দিয়ে নিব। তো দাগ দিয়ে একদম মাঝখান বরাবর নিচ থেকে 3 ইঞ্চি ডাউন করে নিব, তারপর কোমরের সাথে মিলিয়ে এটাকে কাটিং করে দেব। আর আপনারা যদি বড়দের জন্য সেলাই করতে চান তাহলে কিন্তু 5 ইঞ্চি ডাউন নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমার নিচের পার্টটা কাটিং করার পালা। এখানে আমি নিচের পার্টটা 10.5 ইঞ্চি উপরের মাপটা রেখে তারপর নিচের লম্বার মাপটাকে নিয়ে নিচ্ছি। নিচের মাপটাকে এখানে আমি লম্বার মাপ নিলাম প্রথম, তারপর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, তারপর এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিব, যেটা হচ্ছে আমি ডিজাইনটা কাটিং করার জন্য। তো আপনারা যখন এটা কাটিং করবেন 3 ইঞ্চি বাড়তি নিয়ে কাটিং করবেন। তো এরকম একটা শেপ দিয়ে কেটে নেবেন। তো কাটিংটা কিন্তু এখানেই শেষ। এভাবে খুব সহজে আপনি এটাকে কাটিং করে নিতে পারবেন। এবার হচ্ছে সেলাইয়ের পালা। তো এখানে আমি প্রথমে যে উপরের কোণাটাকে কাটিং করছি, এটা হচ্ছে সামনের পার্ট। এটা এখানে আমি লাল একটা পাইপিং দিয়ে নিব। আর এখানে আমি লাল পাইপিং দেওয়ার কারণ হচ্ছে জামার মধ্যে কিছু লাল ফুল ছিল, যেটার সাথে ম্যাচিং করে এখানে লাল পাইপিংটা আমি দিছি। তো চাইলে এখানে কিন্তু লেসও ব্যবহার করা যায়, লেস দিলেও কিন্তু অনেক সুন্দর লাগে। এই মুহূর্তে আমার হাতের কাছে কোনো লেস নেই, যার কারণে আমি এখানে একটা পাইপিং ব্যবহার করছি। তো পাইপিংটা এমনভাবে দিবেন যাতে একদম চিকন থাকে, মোটা হলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখানে আমার পাইপিংটাও লাগানো শেষ। এখন হচ্ছে এখানে আমি নিচের যে পার্টটাকে কাটিং করছিলাম, নিচের পার্টটা এখানে আমি এটাকে এভাবে কুচি দিয়ে দিয়ে একটার পর এখানে লাগিয়ে নিব। ও আচ্ছা, আপনাদের তো বলতে ভুলে গেছি, এটা হচ্ছে একটা 8 বছরের বাচ্চার জন্য এটা আমি বানাইছি। এখানে 1.5 গজ দিয়ে কিন্তু এই আপনি আলিয়া কাট ড্রেসটা পুরোটাই সেলাই করতে পারবেন। তো এখানে আমার নিচের পার্টটাকে লাগানো শেষ। তো এখানে যে পাইপিংটা ছিল, পাইপিংটার উপরে এখানে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিলে হয় কি একদম পাইপিংটা বসে থাকে, দেখতে খুবই ভালো লাগে, আর জামার ফিনিশিংটাও কিন্তু অনেক ভালো আসে। তো এইটাই হচ্ছে সামনের পার্ট। আর পিছনের পার্টটাকে আপনি যেভাবে ফ্রক কুচি দিয়ে ফ্রক তৈরি করেন, জাস্ট এভাবে সেলাই করে নিলে পিছনের ফ্রকটাও রেডি হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনার অবশ্যই ভি গলা দিতে হবে, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এরকম আরো সুন্দর সুন্দর ড্রেসের যদি ভিডিও পেতে চান অবশ্যই পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর চলে আসবো আরেকটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।